বলে বাবা এইখানটায় ভগবানের মন্দির, এই জায়গাটায় যে যা চায় তা বলে মনের ইচ্ছা পূরণ হয়। তো তোমরা সবাই আসবা, এখানে যাবা, মনের ইচ্ছাগুলো পূরণ হবে। তো আমরা অলরেডি ঠাকুরের দর্শন করে নিচ্ছি। এখন আমরা উপর থেকে এখন নিচে যাব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন আমরা নিচে যাচ্ছি গাইস। দেখো মন্দিরে তো এইখান দিয়ে, তো আমি তো এই পাশ যাচ্ছি, আমি ওই পাশ দিয়ে নামতে হবে আমাকে। আমি তো এই পাশ যাচ্ছি, ওই পাশ দিয়ে নামতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। বাবু মা এদিক দিয়ে নামছে, এখান দিয়ে আমি উঠছি, তো আমাকে ওই পাশ দিয়ে নামতে হবে, এই পাশটা দিয়ে আমাকে নামতে হবে। তো বাবু মা এখান দিয়ে নামছে, বজরংবলী এখানে। আর দেখো এই জায়গাটা কত খাড়া। আমি নামবো এই প্লেন রাস্তা দিয়ে, আমি নামবো এই প্লেন রাস্তা দিয়ে। তো সকাল দিকে আসলে পরে গাইজ এখানে এতটাই কুয়াশা থাকে তো কিছুই দেখা যায় না। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেক লেট করে। তো এখানে মোটামুটি আমরা 2টার দিকে বেরোচ্ছি, এখন তখন 3:30 4টা হয়তো বাজে হয়তো। তো দেখো ওখানে ফটো তুলে যাচ্ছে বাবা নামছে, এই যে বজরংবলী। দেখো উপরে বজরংবলী এখানটায়। তো গাইজ দেখা হলো মন্দির দেখা শেষ, এখন সবাই নিচে নামছে, উপরে যাচ্ছি, এখন নামবো ধীরে ধীরে। চলো নিচে নামতে থাকি, চলো একবার নিচে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। এখন আমরা এই হোটেলটাতে ঢুকলাম, দেখি কে কী খায়। বাট সেরকম ভারী খাওয়ার আমার কোনো চান্সেস নেই। তো চলো দেখি ভিতরে ঢুকতে, সবাই দেখি কী খাওয়া যায় কী না খাওয়া যায়। তো লেটস গো, সঙ্গে থাকো, দেখতে থাকো। হলো মিষ্টির আইটেমস, এই হলো দোকানের ওনার দিশারে। দেখো খাওয়া স্টার্ট করা হচ্ছে, বসে পড়ছে। গাইস আমরা সবাই খেয়ে নিলাম। তো গাইস আমরা ভাত, সবজি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা এগুলো খেয়ে নিলাম। মেনু ভালো ছিল, ঠাকুরের মন্দিরের সামনে তো এখানে সব নিরামিষই চলে, বাট খুবই ভালো খেলাম। চলো সঙ্গে থাকো, দেখতে হবে কী হয় কি না। এই হোটেলটার নাম হলো মহামায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যাচ্ছি সানঘাট, এখান থেকে টোটো নিয়ে। এক মিনিট তো এখান থেকে আমরা এখন যাচ্ছি সানঘাট। আমরা আরেকটা তীর্থস্থানে আসলাম। তো এইখানে গেট বন্ধ হয়ে গেছে হয়, এখানে ভালো দেখতেই পারছো। তো হয়তো গেট বন্ধ হয়ে গেছে হয়তো গাইস। তো দেখো উপরে মন্দিরটা, উপরে দেখো কি সুন্দর বিয়ে শাদী করে নিয়েছে ওরা, একে অপরকে ভালোবাসে। তো গাইস দেখো আমাদের বর পাত্রী কোথায়, দেখি এই যে বর পাত্রী আমাদের এখানে। দেখো আমাদের বরকে মোটুকটা কোথায়, মোটুকটা দে, সরি মোটুকটা দে, পারা দাদা কোথায় বাড়ি? এখানে দাদা বাড়িতে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস জামাই সেজে আমি হাজির হয়েছি। হ্যাঁ বিয়ে দিয়ে সব কমপ্লিট। সবাই ভালো থাকো। হ্যাঁ দেখো জায়গাটা একদম ফাঁকা, আমরা সামনে গিয়ে দিয়ে ঢুকতে পারলাম না কারণ বন্ধ হয়েছে। আমরা পিছন ক্ষেত দিয়ে ঢুকছি। তো বড় বড় হাঁস, রাজহাঁস। আস্তে মা, আস্তে আস্তে। দেখো রাজহাঁস, রাজহাঁস একটু চিল্লাও তোমরা। এই দেখো রাজহাঁস।
আমরা মন্দিরে ঢুকতেছি। মন্দিরে এখন অন্ধকার হয়ে গেছে, তার জন্য মন্দিরের সামনেরটার থেকেই দেখাচ্ছি আমাদের। অল্প একটু দেখে যাই দাদা, শিলিগুড়ি থেকে আসছি, বুঝছি আমাদের এদিকে পরিস্থিতি আসতে হয়। হ্যাঁ এই যে এদিকে খুলে ফেলবি। আরে এদিক থেকে আমি তুলে দিচ্ছি। যে ফটাফট করো, হ্যাঁ এরা বন্ধ করবে গেট। এই দেখো পঞ্চনাগ। সামনের ঘাট কোনটা? না না চান নাম ঘাট বললো যে তো এইটা হইলো প্রফেসর, এখান দিয়ে আসতে হয় গ্যাস। তো এখানে গেটটা অলরেডি বন্ধ হয়ে গেছিলো। ওই যে পিকনিক পার্টি আছে, এখন দিশা দৌড়াবে। Guys, আমরা অনেকটাই রাতে আসছি তো, বন্ধ হয়ে গেছে সবকিছু। আরে অন্ধকারে কিছুই দেখা যাবে না এখন। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে আমার দূর থেকে ক্যামেরা হয়ে নিচ্ছে। জয় ভগবান। দেখো ভগবান, দেখো এখানে মহিষের লড়াই গাইস। এই দেখো উপরে গাছটা দেখো জাস্ট গাইস, এই গাছটা দেখো ডেকোরেট করা আছে। এই দেখো রাজহাঁস গাইস। এই হলো মন্দির। জয় বাবা। দিনের বেলা আসলে কত সুন্দর দেখা যেত, বাট এখন অন্ধকার হয়ে গেছে। মন্দির বন্ধের সময় তবু আমাদেরকে অনুমতি দিল একটু, যে দেখো একটু দেখে নাও ঠাকুরের মন্দিরে। দেখো মা, মা দুঃখ কষ্ট দূর করো ঠাকুর। খুব কষ্ট হচ্ছে শিউরি ঘোষ আমার, শিউরি ঘোষ, ওর বাবা নিতাই ঘোষ, মা মীরা ঘোষ, আর ওর দাদা শেখর ঘোষ। খুব কষ্ট হচ্ছে আমাকে। দেখো ওরা যাতে এবার আমার ডিভোর্সটা হয়ে যায়। দেখো দেখো ঠাকুর, এবার আমার ডিভোর্সটা যাতে হয়ে যায়। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। দেখো সব ভালো করো। জয় মা তারা। চারটা কত সুন্দর লাগছে, উপরে তারাটা। দেখো গাইস পিছনটা দেখো কত সুন্দর, রাজহাঁস, জিরাফ, বাঘ, আর গাছটা দেখো গাইস, গাছটা দেখো জাস্ট অসম গাছটা। জয় বজরংবলী। আমরা যখন আসছিলাম গাইস, বজরংবলী দেখো কত কত বড় বজরংবলী। জয় হনুমান, জয় শিব। তো গাইস দেখতেই পারছো কত সুন্দর মন্দির। এই সমস্ত জিনিসগুলো দেখো গাছ, গাছগুলা। এইটা হলো আর্টিফিশিয়াল গাছ গাইস। তোর কাছে কাছের মুখ দিয়ে ঢুকা যায়। দিনের বেলা আসলে এগুলো সব দেখা যেত, বাট এখন সব বন্ধ। এখন বাজেই হলো 6টা, 6:30। আমরা অলরেডি দেখে নিলাম মন্দির। আমরা এখন বেরোবো। আশা করি এই মন্দিরের সব জিনিসগুলো দেখাতে পারলাম। বন্ধ হয়েছে, আমরা এখন টোটো নিয়ে বেরোবো একদম বাড়ির উদ্দেশ্যে। আপাতত টোটোতে বুঝেই তারপরে গাড়িতে উঠবো। ইউটিউব করলে একটা জিনিস কত সুন্দর সবাই ডেকে ডেকে নেয়, ভালো লাগে। তো এখন কুয়াশা পড়েছে দেখো একদম, সবাই আগে যাচ্ছে আমি পিছনে। তো চলো, মায়ের মন্দিরে যেতে গেলে তো একটু কষ্ট ঠিক না, এনজয় হচ্ছে। চলো।
দেখতে থাকো। আমরা স্ট্যান্ডে এসে পড়লাম, বাসে তো ধরে নিয়ে সেটা গরিপুর, আর ওইখান থেকে টোটাল 1 ঘন্টার রাস্তা বাসে করে তারপরে গরিপুর। আমরা গপু আমি একদম রেডি, এখন বাসের জন্য বাস ধরে চলে যাবো। রাস্তা খুব ঘোরা হলো, মহামায়ার মন্দিরে ঘুরলাম, তারপরে ওখান থেকে সানঘাট গেলাম। সানঘাট যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেল, তো ওখানে অত ভালো করে দেখাতে পারলাম না, তবু যতটা দেখছো অনেকটাই দেখতে পেয়েছি ভগবানের আশায়। তো চলো এখন গাড়ি ধরবো, গাড়ি ধরে সিধা পিসি গাড়িতে। তো গাইস এখানে বৌদি চকলেট খাবে, তো 1 টাকা দামের চকলেট আর পাইতেছে না, তো দেখো এখন বড় টোটো নিয়ে নিলাম। তো এই টোটোতে এখন আমরা গৌরীপুর যাব। তো আমাদের ভাড়া টোটালি ঠিক হয়ে গেলো 150 টাকায় 7 জন। তো চলো আবার দেখা যাচ্ছে না, বাসে যেরকম করে দিচ্ছে বুঝলা, ওই মহামায়া আমরা এসে বললাম বাড়িতে মাল বস্তায়। এখন সবাই বাড়ির দিকে এখন বাড়িতে এসে পড়লাম, আর ঠান্ডা পড়ছে গ্যাস, প্রচুর ঠান্ডা পড়ছে। ববলু দিশা চলে যাচ্ছে, বাড়িতে এসে পড়লাম। এসে পড়লাম চলো আমরা এখন রুমে ঢুকে যাই, অলরেডি এসে পড়েছি। ম্যাডামকে দেখো, ও আগে আগে এসে পড়েছে। সেই টায়ার্ড হয়েছে গবলু, গবলু তো টায়ার্ড হয়ে গেছে, হরান হয়ে গেছে গবলু, খিদা পেয়ে গেছে গাইস দেখো। আর গবলু এখন কিন্ডার জয় নিয়ে খুলে দিবে গাইস, দুইটাই কিন্ডার জয় নিয়ে ব্যস্ত এখন। দেখো কিন্ডার জয় নিয়ে ব্যস্ত। বাড়িতে এসে পড়লাম সারাদিন পরে। কম নেবো না, তুমি আমার কাছে আসবা। মাংস তো কম বেশি নিতে আসো না, তো কাস্টমার